পাবলিক প্রসিকিউটরকে কোনো ধরনের টাকা দিতে হয় না। গুরুত্বপূর্ণ এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন। নিয়োগ প্রাপ্তির পর অফিসের দরজায় একটি পোস্টার লাগিয়েছেন তিনি। সেখানে লেখা আছে পিপিকে টাকা দিতে হয় না। এছাড়া তার নামে কাউকে টাকা দিবেন না বলেও উল্লেখ করেছেন পোস্টারটিতে। যথাযথভাবে এই দায়িত্ব ওদের মূল্যায়ন রাখার জন্য আমি এই পোস্টার দিয়ে এখানে লিখে দিয়েছি। মূলত বিবেকের তাড়না আর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের রক্তের ঋণ শোধ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার দাবি, এখান থেকেই সততার চর্চা শুরু করলে নতুন প্রজন্মের আইনজীবীরাও এমন নজির রাখবেন, যাতে বিচার প্রক্রিয়ায় বিচার প্রার্থীরা হয়রানির শিকার না হন। এই পদের মূল্যায়ন করতে গিয়ে এবং যারা যে সমস্ত শহীদ আন্দোলনে শহীদ হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে সরাতে গিয়ে পঙ্গু হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমি পোস্টার দিয়ে এখানে লিখে দিয়েছি। অভিযোগ রয়েছে, অনেক সময়ে পিপির নাম করে কেউ কেউ টাকা নেন বিচার প্রার্থীদের কাছ থেকে। এতে বিচার প্রার্থীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। এতে আইনজীবীদের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণে যেন বিচার প্রার্থীরা হয়রানির শিকার না হয়, সেজন্য সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন অফিসের দরজায় নোটিশ টানিয়েছেন পিপিকে টাকা দেওয়া লাগে না। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। তারা বলেন, তারা মনে করেন এমন উদ্যোগ দৃষ্টান্ত হিসেবে থাকবে। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, যাতে আমরা অন্য কোনো আইনজীবী যে পিপি সাহেবের নাম করে যাতে কোনো টাকা পয়সা নিতে না পারি, সেজন্য উনি এটা লিখিত আকারে এটা ওনার দরজা টাঙিয়েছেন। একটা জিনিস প্রচার আছে যে ওনারা টাকা নেন, এটা সময়ের আবর্তে এটা হয়ে গেছে আর কি, এটা এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো আমার সিনিয়র এই ট্র্যাডিশন ভেঙে উনি যে একটা নতুন রাস্তা দেখিয়েছেন, তো এটাকে আমি সাধুবাদ জানাই। এই উদ্যোগে আমি মনে করি আমরা যারা ওনার সাথে সহযোগী হিসেবে এডিশনাল পিপি, এপিপি বিভিন্ন করে দায়িত্ব আছি, ইনশাআল্লাহ আমরাও তার পথ অনুসরণ করার চেষ্টা করব। পিপি আশিক উদ্দিনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিচার প্রার্থীরাও। তারা বলছেন, পিপিকে টাকা দেওয়া অনেকটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে পিপিকে টাকা দিতে হয় না এমন লিফলেট লাগানো সৎসাহসের পরিচয়। আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীরা হয়রানি মুক্ত থাকবেন, এমনটাই প্রত্যাশা। আমরা বুঝতে পেরেছি সাধারণ জনগণ যে পিপিকে টাকা দিতে হয় না। এই যে একটা সাহসী একটা উদ্যোগ নিয়েছেন উনি, এই জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে, আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশে আইন কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয় সিনিয়র আইনজীবী এটিএম ফয়েজ উদ্দিনকে। তবে তার নিয়োগের প্রতিবাদে অবস্থান কর্মসূচি সহ পিপির কক্ষে তালা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। পরে এটিএম ফয়েজের নিয়োগ বাতিল করে আশিক উদ্দিনকে জেলা ও দায়রা জজ আদালতের পিপি নিয়োগ দেওয়া হয়। আমাদের এখানে অন্য একজন ইতিপূর্বে আমার পূর্বে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সিলেটের আইনজীবীরা বা আমাদের সংশ্লিষ্ট কেউ এই ওনাকে মেনে নিতে পারেনি, যার কারণে তারা এখানে আন্দোলন করেছে, মানববন্ধন করেছে, ইভেন অফিসের মধ্যে তালাও দিয়েছে।